এবার সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এক সপ্তাহের সময়সীমা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সরাসরি ভোট চোরদের রক্ষা করছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার, এমনটাই অভিযোগ। শুধু অভিযোগ নয়, একেবারে তথ্য প্রমাণ দিয়ে সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন ডিজিটাল প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী। কি বললেন রাহুল? যে কর্ণাটক এবং মহারাষ্ট্র এই দুই রাজ্যের দুটি বিধানসভায়, বিশেষত কর্ণাটকের আনন্দ বিধানসভা, সেখানে ৬,০১৮ জন ভোটারের নাম বাদ গিয়েছে। কিভাবে বাদ গিয়েছে? ভিন রাজ্যের মোবাইল নাম্বার ব্যবহার করে, এবং যে নামে বাদ দেওয়া হচ্ছে তারা নিজেরাও জানেন না যে তাদের নাম ব্যবহার করে নিমেষেই সেই ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ যাচ্ছে। এ এক আশ্চর্য। এবং বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলকেই নিশানা করা হচ্ছে। সরাসরি অভিযোগ রাহুল গান্ধী। গোটা বিষয়টি প্রথম নজরে আসে ফেব্রুয়ারি 2023-এ, আর তারপরেই কর্ণাটকের সিআইডি পর 18টি চিঠি দেয় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে, কিন্তু কোনো উত্তর মেলেনি। শুধু মুখ্য নির্বাচন কমিশনার নয়, কর্ণাটকের যে সিইও দফতর, সেই সিইও দফতরেও 12টি চিঠি দেওয়া হয়েছে যে এই অভিযোগ জানিয়ে যে ভিন রাজ্যের মোবাইল নম্বরকে ব্যবহার করে এই নাম বাদ দেওয়া হচ্ছে, সেই সমস্ত মোবাইল কারা ব্যবহার করছেন, সেই সমস্ত ডেস্টিনেশন কি তাদের যে সার্ভার রয়েছে, এবং ওটিপি কিভাবে ব্যবহার করা হচ্ছে, সরাসরি অভিযোগ তুলছেন রাহুল গান্ধী। কর্ণাটকের এই আনন্দ বিধানসভার সূর্যকান্ত, তার নাম ব্যবহার করে 14 মিনিটে 12টি নাম বাদ দেওয়া হয়েছে, অথচ সূর্যকান্ত নিজেই জানেন না যে তার নাম বাদ দেওয়া হচ্ছে। তাকে সশরীরে এই ডিজিটাল যে প্রেজেন্টেশন তাতে হাজির করিয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে নাগরাজ, তিনিও এক ব্যক্তি যিনি ভোর 4টের সময় উঠেছেন। নাগরাজ ভোর 4টের সময় উঠেছেন এবং 4টের সময় উঠে 36 সেকেন্ডের মধ্যে তিনি 2 জন ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন করেছেন অনলাইনে। আর এই অনলাইন ব্যবস্থাতেই একেবারে যে সমস্ত প্রামাণ্য নথি সামনে নিয়ে এসেছেন রাহুল গান্ধী, তাতে দেখা যাচ্ছে যে এই সমস্ত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। যদি এর আগের তথ্য প্রমাণ দেখা যায়, তাহলে রাহুল তুলে ধরেছেন যে 2018-র যে টপ 10 বুথ ছিল, যেখানে কংগ্রেস লিড করেছে, যে আনন্দ বিধানসভা কংগ্রেস জিতেছিল, অথচ এই 10টি বুথের মধ্যে 8টিতেই কংগ্রেস জিতেছিল। আর বেছে বেছে এই 8টি বুথেরই যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের নাম বাদ দেওয়া হচ্ছে অনলাইনে। রাহুল জানতে চেয়েছেন এক সপ্তাহের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে, এবং তিনি বলছেন যে তিনি দাবি করছেন যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে সেগুলো কার আইপি অ্যাড্রেস, এবং গোটা ব্যবস্থাটা একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে, এবং সেখানে বেছে বেছে নিশানা করা হচ্ছে কংগ্রেসকে। শুধু কংগ্রেস নয়, অন্যান্য বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে তাদের সবাইকেই কিন্তু নিশানা করা হচ্ছে, আর এভাবেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে নাম। দেশের সংবিধান রক্ষা করা, দেশের গণতন্ত্র রক্ষা করা যাদের প্রধান কাজ, দেশের নির্বাচন কমিশন, এবং সেই নির্বাচন কমিশন এই সব কিছু তাদেরকে রিমাইন্ডার লেটার দেওয়া হচ্ছে কর্ণাটকের সিআইডির তরফে, কিন্তু তারা নিরুত্তর, তারা কোনো উত্তর দিচ্ছেন না। যে ফেব্রুয়ারি 2023 থেকে এই সেপ্টেম্বর 2025 পর্যন্ত সময়কালের মধ্যে যে চিঠিগুলো দেওয়া হয়েছে সিআইডির তরফে, সেই চিঠিরও কোনো উত্তর নেই। এই চিঠির জবাব চাইছেন রাহুল গান্ধী। দেশের মানুষ সত্যিটা জানতে চাইছেন যে অভিযোগ আসছে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, সেই অভিযোগ কি সত্যি? যদি সত্যি হয়, তাহলে দেশের গণতন্ত্র রক্ষা, দেশের সংবিধান রক্ষার যাদের মূল দায়িত্ব, সেই প্রধানদের মানুষ কি চোখে দেখবেন? যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, যে গণতন্ত্র বাঁচাবার লক্ষ্যে, যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সবাই সামিল হতে চাইছেন ভোট দানে, সেই জায়গাতেই যদি কারচুপি থাকে, তাহলে এই গোটা নির্বাচন প্রক্রিয়ার সত্যতা বা নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন উঠছে না। দেশের যুব সম্প্রদায় কিন্তু এই গোটা বিষয়টা
পরিষ্কারভাবে জানতে চান। রাহুল গান্ধী তাই 1 সপ্তাহ সময়সীমা দিয়েছেন। যদিও রাহুল গান্ধীর এই সাংবাদিক বৈঠকের অল্প সময়ের মধ্যেই রিয়াকশন এসেছে দেশের মুখ্য নির্বাচন কমিশনের তরফে, এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশন জানাচ্ছে যে রাহুলের এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগেও রাহুলকে হলফনামা দেওয়ার কথা বলা হয়েছিল 1 সপ্তাহের মধ্যে, কিন্তু পাল্টা আর 1 সপ্তাহের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যে অভিযোগ যে ভোট চোরদের তিনি আশ্রয় দিচ্ছেন, ভোট চোরদের তিনি রক্ষা করছেন, একেবারে সরাসরি কর্ণাটকের আনন্দ বিধানসভার যে ঘটনা, শুধুমাত্র তথ্য প্রমাণ নয়, যাদের নাম ব্যবহার করা হচ্ছে তাদেরকে সশরীরে এই ডিজিটাল প্রেজেন্টেশনে হাজির করিয়েছেন। তারা বলছেন যে তারা নিজেরা কিছুই জানেন না, অথচ নিমেষে তাদের নাম ব্যবহার করে, ভিন রাজ্যের মোবাইল নাম্বার ব্যবহার করে সেই সমস্ত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এবং বেছে বেছে কোন ভোটারদের, যারা কংগ্রেসের ভোটার, যারা কংগ্রেসকে ভোট দেন। আর এই সমস্ত অভিযোগের দিকেই কিন্তু একেবারে সরাসরি নিশানা দেশের মুখ্য নির্বাচন কমিশনার। অবস্থার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, এবং দেশের নির্বাচন কমিশন, যাদের ওপর দেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটা ভিত রয়েছে, তারা কিভাবে এর জবাব দেবে সেদিকেই তাকিয়ে থাকবো আমরা, আর সেদিকেই তাকিয়ে এই মুহূর্তে গোটা দেশ।